দৌড়ে গেল, ভাই তোমাদের কি হয়েছে, তোমরা চেঁচামেচি করো কেন, তোমরা ডাক চিৎকার করছো কেন, হইচই করো কেন, কারণটা কি, সমস্যা কি? লোকেরা বলল, আব্দুল্লাহ তুমি কি দেখো না এই যে আমাদের সামনে বড় বিপদ, রাস্তার মধ্যে কোথায় থেকে যেন বিশাল একটা অজগর সাপ এসে এই রাস্তাটা দখল করে বসেছে, এই রাস্তার মধ্যে এমন অবস্থায় সাপটা অবস্থান করেছে, মানুষ রাস্তা পারাপার হতে পারে না, সাপের ভয়ে মানুষ কাছেও আসতে পারে না, এটাকে মারবে তাড়াবে কিভাবে? এখন আমরা মহাবিপদগ্রস্ত, এই সাপ আমরা কিভাবে তাড়াবো, আমাদের মাথায় বুদ্ধি আসে না। বালকটা ডাক দিয়ে বললেন, উপস্থিত জনতা তোমরা ধৈর্য ধারণ করো, দেখি তোমাদের কোনো উপকার করতে পারে কিনা। এই বলে বালকটা হাতের মধ্যে একটা কঙ্কর, একটা পাথরের টুকরা হাতের মধ্যে নিয়ে নিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলল, মাবুদ দীর্ঘদিন পর্যন্ত আমি জাদুকরের বাড়িতে জাদু তন্ত্র মন্ত্র শিখলাম, জ্যোতিষী বিদ্যা আমি শিখলাম, আর আমি কিছু সময় তোমার বান্দা তোমার পবিত্র কালামের আলোচনা করে, ইনজিল কিতাবের আলোচনা করে, আমি ইনজিল কিতাব আমি শুনলাম, আমি আজকে পরীক্ষা করে দেখব জাদুকরের তন্ত্র মন্ত্র সঠিক না তোমার কালামের কথাগুলা সঠিক। সুবহানাল্লাহ, আমি আজকে পরীক্ষা করব জাদু তন্ত্র মন্ত্র এটা কি সঠিক না তোমার কালাম ইনজিল কিতাব সঠিক, কোনটা সঠিক আমি এটা দেখতে চাই। রাব্বুল আলামিন তুমি আমাকে সাহায্য করো, আমি হাতের মধ্যে ছোট্ট একটা পাথরের কঙ্কর নিয়ে আমি সাপের দিকে ছুঁড়ে মারব তোমার নাম নিয়ে, আমি দেখব তোমার পক্ষ থেকে যদি তোমার কালাম সঠিক হয়ে থাকে তাহলে পাথরের টুকরার আঘাতের সঙ্গে সঙ্গে যেন সাপটা মারা যায়। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে বালকটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাথরের মধ্যে ফু দিল, আর অমনি আল্লাহর নাম নিয়া যেই মাত্র সাপের সাপের দিকে ছুঁড়ে মারল, সঙ্গে সঙ্গে সাপটা মারা যায়। বলেন সুবহানাল্লাহ। চারিদিক থেকে মানুষেরা দলে দলে এসে বালক আব্দুল্লাহকে কোলে তুলে নিল, মাথায় উঠায় নিল, কাঁধে তুলে নিল, কপালে চুমু খায়, আর আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এতদিন পর্যন্ত তুমি যে জাদু তন্ত্র মন্ত্র তুমি শিখেছ, আজকে তার বাস্তব আমরা রূপ দেখলাম, আজকে আমরা দেখতে পাইলাম তোমার জাদুর পাওয়ার, তুমি একটা পাথরের টুকরা দিয়া এত বড় বিশাল আজদা অজগর সাপটাকে তুমি মেরে ফেলেছ, বোঝা গেল তুমি মস্ত বড় একজন জাদুকর। চলে বলেন নাউজুবিল্লাহ। জাদু হালাল না হারাম? জাদু সত্য না মিথ্যা? এগুলো হলো শয়তানি কলা কৌশল, জাদুতন্ত্র মন্ত্র এগুলো বিশ্বাস করা যায় না। এমনকি জ্যোতিষী গণক বিদ্যা এগুলাকে ইসলাম স্বীকৃতি দেয় না, এটা হারাম। জ্যোতিষ যারা গণক মানুষের রাশি গণে, কথা বলেন ঠিক কিনা, মানুষের রাশি গণে, এই মানুষের যাদের রাশিগণে গায়েবী সংবাদগুলা বলে, এটা আল্লাহর অনুমোদিত নয়, কারণ গায়েবের মালিক আল্লাহ, আল্লাহ সারা জগতের বুকে কেউ গায়েব জানে না। এমনকি ওলিয়া উলিয়া ফির মাসেই কোন নবী রাসূল পর্যন্ত গায়েব জানে না, গায়েবের মালিক কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তিনি হলেন সে আল্লাহ যিনি গায়েব জানেন, অদৃশ্য জগতের প্রকাশ্যের গায়েবের সংবাদগুলো যার এলেমের ভিতরে আছে। জগতের বুকে আল্লাহ সারা জগতের বুকে কেউ গায়েব জানে না, অদৃশ্যের খবর জানে না। এগুলো সব আন্দাজি কথাবার্তাগুলা মানুষের বলে আর মানুষের ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কথা লম্বা হয়ে যায়। অবশেষে আব্দুল্লাহ ওই বালকটা লোকদেরকে ডাক দিয়ে বলেন, ভাইরা
তোমরা আমাকে অযথা মিথ্যা তহম্মত দিও না। জাদু তন্ত্র মন্ত্র দিয়ে আমি অসাধ্যকে সাধন করতে পারি নাই, আমি একটা শক্তির বলে এই কাজটা করতে সক্ষম হয়েছি। সেই শক্তিটা হলো আরশে আজিমের শক্তি, মহান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের লীলা খেলা। বলেন সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর শক্তির বলে এই কাজটা করতে পেরেছি, কোন জাদু আর তন্ত্র মন্ত্র দিয়ে আমি এই অসাধ্য কাজটাকে করতে পারি নাই। সুবহানাল্লাহ। কন তোমাদের ঈমানকে তোমরা পরিষ্কার করো, তোমরা ওই আল্লাহর উপরে ঈমান আনো। লোকেরা আব্দুল্লাহর হাতে হাত রেখে সকলে মিলে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সেই সময় কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ। এইভাবে কালেমা ছিল। আর আমাদের কালেমা কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানদের কালেমা হবে কি? পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হলো কালেমা এটা। মানুষেরা দলে দলে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর হাদিস, এই আব্দুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দান করলেন, আল্লাহর কুদরতের পাওয়ার। এই আব্দুল্লাহ কোন অন্ধ মানুষ জন্মান্ধ, যেই লোকটা মায়ের গর্ভ থেকে অন্ধ অবস্থায় দুনিয়াতে আসছে, দুনিয়াতে এসে দুনিয়াতে বাবা মাকে পর্যন্ত দেখে নাই, দুনিয়ার নাজ নেয়ামত কিছু দেখে নাই, অন্ধ মানুষ, অন্ধ, দুনিয়ার কিছুই দেখে না। কথা বলেন ঠিক কিনা? এ অন্ধ অন্ধ মানুষের মুখের উপরে যখন হাতটা বুলাইয়া দিত, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অন্ধ ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে এতই পাওয়ারফুল ক্ষমতা পেয়েছেন, নবীজি বলেন এই আব্দুল্লাহ কোনো কুষ্ঠ রোগী, চর্ম রোগী, ক্যান্সার রোগী, পচনশীল ক্ষত কোনো চিকিৎসা নাই। আব্দুল্লাহ আল্লাহর হুকুমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই কুষ্ঠ রোগী, চর্ম রোগী, ক্যান্সারওয়ালা ওই রুগ্ন মানুষগুলোর চেহারার উপরে, শরীরের উপরে যখন হাতটা বুলাইয়া দিত, সঙ্গে সঙ্গে রোগগুলো ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই আব্দুল্লাহ যখনই এই কাজগুলো করত, সারা দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে লোকেরা এসে দলে দলে আব্দুল্লাহর কাছ থেকে চিকিৎসা নিত। আব্দুল্লাহ মানুষের চোখ ভালো করত, আব্দুল্লাহ মানুষের রোগ যন্ত্রণা ভালো করে দিত আল্লাহর হুকুমে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে এই কাজগুলা যখন চারিদিকে, কথাগুলো চারিদিকে ছড়ায়া পড়ল, দলে দলে লোকেরা এসে আব্দুল্লাহর কাছ থেকে চিকিৎসা নিতে শুরু করে দিল। বাদশার ছিল একজন প্রধান উজির, এই উজির রোগের কারণে দীর্ঘদিন পর্যন্ত সে অসুস্থ। আল্লাহু আকবার বলেন। দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে। শুনতে পাইলেন আব্দুল্লাহ মানুষের চোখ ভালো করতে পারে। ওই উজির অনেকগুলো টাকা পয়সা, ধন দৌলত, সোনা গয়না, টাকা পয়সার কারিগরি বস্তা বস্তা নিয়ে আব্দুল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেল। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ শুনেছি তুমি মানুষের চোখ ভালো করে দিতে পারো, অন্ধের চোখ ভালো করে দিতে পারো, জন্মন্ধকে তুমি ভালো করে দিতে পারো। আমি এসেছি তোমার দরবারে, এই নাও টাকা পয়সা, সোনা গয়না, ধন সম্পদ, যদি চাও আমি তোমাকে আরো দেব, আরো দেব, আরো দেব, এমনকি আমার সমস্ত সম্পদের অর্ধেকও তোমারে দিয়ে দেব, তারপরও তুমি আমার চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, হে উজির, আমার টাকা পয়সার দরকার নাই, সোনা গয়নার দরকার নাই, সম্পদের আমার কোনো লোভ নাই। আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমেই মানুষের চোখ ভালো করে দিতে পারি। আমার নিজের একার কোনো ক্ষমতা নাই, কারণ মানুষ কোনোদিন মানুষের চোখ ভালো করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এটা হবে শিরক। এটা হবে কি? শিরক।
মানুষ কোনোদিন মানুষের মনের আশা পূরণ করতে পারে না, মানুষ কোনোদিন মানুষের সন্তান দিতে পারে না। আজ দুনিয়াতে মানুষ আল্লাহকে বাদ দিয়ে, নাউজুবিল্লাহ বলেন, মানুষ মাজারে যায়, দরগায় যায়, ফিরের পায়ে সেজদা করে, ফিরের গোসলের পানি, নাপাক পানিগুলা মানুষ নিয়ত করে খায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এগুলো সব শিরক। শিরক থেকে আমাদেরকে ঈমান বাঁচাতে হবে। যার আমল নামার মধ্যে একটা সরিষার দানা পরিমাণ শিরকের গুনাহ পাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে ওই মানুষের দুনিয়ার সব নামাজ রোজার যত ইবাদত, হজ যাকাতের যত ইবাদত, সমস্ত ইবাদতগুলো আল্লাহ তাআলা বাতিল করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজকে আমরা মনে করি পীরেরা মানুষের মনের আশা পূরণ করতে পারে, মাজারে গেলে মানুষ ছেলে পায়, মনের আশা পূরণ হয়, ভাগ্যের চাক্কা খুলে যায়, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব হারাম, এগুলো সব শিরক। এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো বলবেন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বললেন, তোমাদের ঈমানকে সহি করো, আমি কিছুই করতে পারি না যতক্ষণ না আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে সাহায্য না করেন। ও দুনিয়ার মানুষ, তোমরা সাক্ষী থাকো, আমি অন্ধকে ভালো করি আল্লাহর সাহায্য নিয়ে, আল্লাহর হুকুমে। আমি কুষ্ঠ রোগীকে ভালো করি, ক্যান্সার রোগীকে ভালো করি আল্লাহর সাহায্য নিয়ে। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর করুণা। আমার কোনো ক্ষমতা নাই, আমি কিছুই করতে পারি না। এই কথা বলার পর এবার আব্দুল্লাহ উজিরকে ডাক দিয়ে বলেন, উজির, তোমার সাথে আমার চূড়ান্ত কথা হলো, তোমার সোনা গয়নার টাকা পয়সা ধন দৌলত কিছুই আমার প্রয়োজন নাই, আমার সাথে কথা দাও। তুমি এই যে আমি যদি তোমার চোখটাকে ভালো করে দিতে পারি আল্লাহর হুকুমে, তাহলে আমার সাথে কথা দাও। তুমি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তুমি ঈমান আনবে কিনা? সুবহানাল্লাহ। এবার লোকটা ওই উজির রাজি হয়ে গেল। ঠিক আছে আব্দুল্লাহ, আমি তোমার খোদার উপরে, তোমার রবের উপরে ঈমান আনবো, তুমি আমার চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহর চোখের, আব্দুল্লাহ উজিরের চোখের উপরে মুখ